যদি তওবা করে থাকেন, আল্লাহ এখন কিন্তু প্রথম আকাশে, বেশি দূরে না। বুখারীর হাদিস, সারাদিন আল্লাহ হাত প্রসারিত করে বসা থাকে, রাত্রের নাফরমান যেন আল্লাহর হাতে হাত দিয়া তওবা করে, রাত্রে 2 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করে যে কেউ হাত দিয়া তওবা করে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়, তো এই উম্মতের জন্য আমাদের নবীজির কারণে আল্লাহ প্রথম আকাশে নাইমা চলে আসে আর লাউড স্পিকার দিয়ে আওয়াজ দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি, আমি মাফ করার জন্য প্রথম আকাশে চলে আসে। আল্লাহ এখন প্রথম আকাশে, রাত্র 12:25 বাজতে চলছে। যদি মনের থেকে তওবা কইরা থাকি, তাইলে পিছন ভুলা যান, অতীতটা মাফ হয়ে গেছে। আল্লাহ ওয়াদা করছে এই উম্মতের সাথে, আত-তাইবু মিনাত যামবি কামান লা যামবা লা। আবার এটাও বলে দিয়েছেন, জীবনের শেষ পর্ব পর্যন্ত কণ্ঠনালীতে রু যখন আসে, তখনও যদি আপনার উম্মত মাপ চায়, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি মাপ চায়, তো আমি আপনার উম্মতকে মাফ করে দেব, কাঠগড়ায় দাঁড় করাবো না। কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনার সাথে আমি ওয়াদা করছি, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনাকে আমি আশ্বস্ত করছি, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। আপনি উত্তরে আমাকেও শুনায়া দিয়েছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, না, না।